মহান আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কুরবানির মধ্য দিয়ে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। এরপর মাথা মুন্ডন করেন হাজিরা, করেন বিদায়ী তাওয়াফ আর দোয়া। এর আগে মিনায় বড় শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজিরা। বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। মক্কার পবিত্র ভূমিতে লাখো মুসল্লির একসঙ্গে উচ্চারিত তালবিয়া, সাদা ইহরামে মোড়া লাখো হাজি রাত কাটিয়েছেন মুজদালিফায় খোলা আকাশের নিচে। ভোর হতেই তারা রওনা হন মিনার পথে, হাতে ছোট ছোট পাথর, ছোটে তালবিয়া। লক্ষ্য বড় শয়তানের প্রতীকী স্তম্ভ জামারাত আল আকাবা। মিনায় পৌঁছে হাজিরা 7টি পাথর নিক্ষেপ করেন বড় শয়তানকে লক্ষ্য করে। ইসলামী বর্ণনায় আছে, আল্লাহর নির্দেশ পালন থেকে নবী ইব্রাহিম আলাইসাল্লামকে ফেরাতে শয়তান বাধা দিয়েছিল। সেই ঘটনার স্মরণেই এই প্রতীকী পাথর নিক্ষেপ। কোরবানির আগে এই পাথর মারার কাজ শেষ করতে হয়। এরপর হাজিরা পশু কোরবানি করেন। তামাত্তু ও কিরান হজ পালনকারীদের জন্য এই কোরবানি ওয়াজিব। কোরবানি শেষে পুরুষ হাজিরা মাথা মুন্ডন আর নারীরা চুল ছোট করেন। এরপর ইহরামের বিধিনিষেধ থেকে আংশিক মুক্ত হয়ে অনেকেই মসজিদুল হারামে যান। সেখানে তারা তাওয়াফ আল ইফাদা ও সাফা মারওয়া সাই সম্পন্ন করেন। হজের আনুষ্ঠানিকতার ফাঁকি ঈদের আনন্দও ভাগাভাগি করেন হাজিরা। কেউ দোয়া আর ইবাদতে সময় কাটান, কেউ সহযাত্রীদের সঙ্গে কোলাকুলি করেন। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসল্লিদের মিলনে মিনার জুড়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। তাশরিকের দিনগুলোতে হাজিরা আবার মিনায় ফিরে শয়তানকে আরও পাথর নিক্ষেপ করেন। ত্যাগ, ধৈর্য আর আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের বার্তা নিয়েই শেষ হয় হজের এই মহাযাত্রা। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।